হ্যালো বন্ধুরা, আমাদের SDTV চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। কৃষ্ণ, তুমি তো মাকে ফোনটা দেখালে, কিন্তু আমাকে কেন দেখালে না? দেখো রূপা, তুমি আমাকে ভুল এবং অবিশ্বাসের চোখে দেখছিলে, কিন্তু মা সেটা করেনি। উনি আমাকে নির্দোষ প্রমাণ করতেই সমস্ত কিছু দেখে জেনে শুনে গিয়েছি। দেখো, আমি কোনো অন্যায় করিনি, আর আমি সেটা করতে পারি না, সেটা নিশ্চয়ই তুমি বোঝো। এদিকে সোনা তার বাবাকে সঙ্গে নিয়ে পুলিশ স্টেশনে চলে গেছে। এমনকি সেখানেই রুডির মাও রয়েছে। পুলিশকে গিয়ে জানায় যে দেখুন, যে অন্যায় করুক না কেন, আমার মেয়ের সাথে অন্যায় করেছে, সেটা কৃষ্ণ করুক বা অন্য কেউ, আপনারা তদন্ত করে সেটা খুঁজে বের করুন। এরপরে তাকে শাস্তি দিতেই হবে, কোনোভাবে সে যেন পার না পায়। তখনই হঠাৎ দেখতে পারে সেখানে অবিনাশ লুকিয়ে রয়েছে, আর তাকে দেখে অবাক হয়ে যায়। বলে, আপনি এখানে কি করছেন? এখানে আপনি এমন কিছু করবেন না যাতে করে আমার মাথা গরম হয়ে যায়। তখনই সূর্যের মনে হয় যে না, এই অবিনাশকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। কেন এরকমটা হয়? পুরনো দিনের পুরনো স্মৃতিগুলো তার আবছা আবছা মনে পড়ে যায়, যেগুলো সঠিকভাবে মনে পড়ছে না বলেই তার এতটা রাগ ক্ষোভ তৈরি হয়। আর তখনই শকুন্তলা ভাবে, যেভাবেই হোক না কেন একটু পরিস্থিতিটা ঘোলাটে করি, কিন্তু অবিনাশ সেটা হতে দেয় না। বলে, আমি এখানে আমার ব্যক্তিগত কাজে এসেছি, পুলিশ স্টেশনে আমি আসতেই পারি, সেটা তো কোনো অন্যায় নয়। আর সমস্ত কথা শুনে যায় এখান থেকে। রূপা মন খারাপ করে সেনগুপ্ত বাড়িতে বসে আছে। তখনই ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকায় আর বলে, পাকামি, তুই মন খারাপ করে আছিস কেন? জানো তো, সেদিন কৃষ্ণদাদার মতো পোশাক আশাক পরে অন্য কাউকে আমি দেখেছিলাম, সেটা কৃষ্ণদাদা ছিল না। আমি কাউকে সেটা বোঝাতে পারছি না। দীপা তখনই ছদ্মবেশে বাসনালী সেজে সেনগুপ্ত পরিবারে আসে। কি ব্যাপার, তুমি এরকম পরিস্থিতিতে? হ্যাঁ, আমি তো বলেছিলাম যে আমি বাসন বিক্রি করি, আপনি সেটা জেনে বুঝেই আমাকে কাজে রেখেছিলেন। তুমি রান্নাঘরে চলো, রান্না করতে হবে। আপনার জ্যাঠাই এবং তার মেয়ে কোথায়, সেটা জেনে তুমি কি করবে? কারণ আমাকে তো খাবার রান্না করতে হবে, তারা নেই, তাদের জন্য খাবার রান্না করে আমি কোনোভাবেই তো ক্ষতিগ্রস্ত হতে পারবো না। তাই আর কি, কষ্ট তো হয়, তাই না? আমি যাচ্ছি রান্নাঘরে। আর ভাবে, আমি যদি একটু এই সোনা মেয়েটাকে বোঝাতে পারতাম যে ওর ভালো মা ওর পাশেই রয়েছে, তাহলে হয়তো মেয়েটার কষ্ট খানিকটা কমতো। কৃষ্ণ বাড়িতে আছে, হঠাৎ করে সোনা পুলিশ নিয়ে গিয়ে উপস্থিত হয় আর বলে, ওনাকে অ্যারেস্ট করুন। উনি আমার সম্পর্কে খারাপ কথা বলার খুব শখ, তাই না কৃষ্ণ? এখন তুমি জেলে যাও, সেখানে গিয়ে খারাপ কথা বলবে। আমি দেখতে চাই যে তুমি আমার সম্পর্কে কত কিছু বানিয়ে বলতে পারো। সোনা, তুমি দীপা সেনগুপ্তর মেয়ে, আমি কখনো তোমাকে অবিশ্বাস অসম্মান করতে পারবো না। তোমাকে বোন মানি আমি, আমি কোনোদিনও সেগুলো করিনি আর করবও না। দেখো, এই কথাগুলো শোনার দরকার নেই, যা কথা হবে কোর্টে হবে কালকে। কৃষ্ণ পুলিশের সঙ্গে চলে যায়। সূর্য ভাবতে লাগে, এই ছেলেটা বারবার একই কথা কেন বলছে? তার মানে কি ভুল আমাদের হচ্ছে? এই ছেলেটা ঠিকই আছে, ও হয়তো কোনো অন্যায় করেনি, আমরা ওকে ভুল বুঝে হয়তো অন্যায়ের দিকে ঠেলে দিচ্ছি। এটা কি ঠিক করছি? এগুলো নিয়ে নানাভাবে চিন্তা করতে করতে কৃষ্ণকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে জেলে পুরে দেয়। দীপা ওদিকে জানতে পারে যে কৃষ্ণকে পুলিশ অ্যারেস্ট করেছে। তখনই বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু হঠাৎ সেই মুহূর্তে সূর্য, সোনা এবং জয় চলে আসে। বলে, কাজ হলো? হ্যাঁ, আমি ওই কৃষ্ণ বলে লোকটাকে পুলিশে ধরিয়ে দিয়েছি, আমাকে অসম্মান করা তো, এবার বেরিয়ে যাবে সবটা। রূপা বলে, দেখো তোমার ভুল হচ্ছে কোথাও সোনা, এটা কৃষ্ণ করতে পারে না। তুমি জানো তোমার ফোন থেকে কৃষ্ণর ফোনে SMS গেছে। কৃষ্ণ যদি অপরাধ অন্যায় করে থাকে তাহলে তুমিও করেছো কি? দেখি, তখনই SMSটা দেখায়। আর সেটা দেখে সোনার মাথা খারাপ হয়ে যায়। বলে, আমি তো কোনো SMS করিনি, তাহলে এগুলো কে করলো? নিশ্চয়ই আমাকে ফাঁসানোর জন্য কৃষ্ণ এগুলো করছে। ওর ফোন থেকেই আমাকে SMS করেছে, আবার আমাকে বলছে যে আমি SMS করেছি। এগুলো আমি মানবো না। তখনই রাগারাগি হতে ধরে। রূপাকে থামিয়ে দেয় দীপা। বলে, দেখো, মাথা গরম করে কি করবে? তোমার ছোটো বোন যা বলছে সেগুলো শোনো, তুমি নিশ্চয়ই ওকে অবিশ্বাস করো না। কুন্তলার উপর রেগে যায়, বলে, বেরিয়ে যান আপনি বাড়ি থেকে। কেন এখানে আছেন? আপনার তো কোনো কাজ নেই, আপনিই সব কিছুর মূলে, সেটা আমি জানি। দেখো, তুমি আমার ক্লায়েন্টকে এরকম করতে পারো না। আমার মনে অবিশ্বাস তৈরি করে তুমি কি করবে? কালকে কোর্টে কথা হবে, আপনি যান। শোনাও চলে যেতে পারে। কুন্তলা ভাবে, এখন আমার কথা বাড়িয়ে লাভ নেই, আমাকে চলে যেতে হবে। আমাকে গিয়ে দেখতে হবে যে ওদিকটা কী পরিস্থিতিতে রয়েছে। দীপা বোঝায় যে দেখুন, আপনি তো বুদ্ধিমতী, বুঝতে তো পারছেন যা কিছু হচ্ছে দুই বোনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এগুলো তো মেটাতে হবে। আমারও মেয়ে আছে, এরকম দ্বন্দ্ব আমি কখনো সহ্য করতে পারবো না। রূপা বোঝায় যে দেখো, এখনও তুমি বুঝতে পারছো না, পরিস্থিতি তোমার হাতের বাইরে চলে গেছে, কোনোভাবেই এখান থেকে তুমি বেরোতে পারবে না। তোমাকে আমি বলে দিচ্ছি, কৃষ্ণ কোনো অন্যায় করেনি, তারপরেও কেন তুমি বুঝতে পারছো না? এগুলো নিয়ে নানাভাবে জটিলতা তৈরি হয়ে যায়। দীপা
রূপাকে থামানোর সময় উর্মি ধরে ফেলার চেষ্টা করে যে মা বলে কাকে ডাকলো। দীপা বলে এই পরিস্থিতিতে মা বলে আর কাকেই বা ডাকবে, মায়ের নামটা চলে এসেছে, কষ্ট পেয়েছে তাই কোনোভাবে বুঝতে দেয়নি সেগুলো। কিন্তু আজকে যা ঘটনা ঘটলো দীপা কী করে সামলাবে সেটা ভাবতে পারছে না। কৃষ্ণ এদিকে নানাভাবে কষ্ট পাচ্ছে জেলের মধ্যে। দীপা কতক্ষণে ছুটে যাবে বুঝে উঠতে পারছে না। রান্নাঘরে গিয়ে উর্মিকে বলে যে দেখুন, জীবন থেকে আপনার ওই দীপাকে সরিয়ে দিতে হবে সূর্য, তা না হলে জীবনে কোনো কিছু পাবেন না। আপনি ঠিক বলেছ। আমার একটা পরিচিত তান্ত্রিক আছে, তার কাছ থেকে আমি সবটা শুনে এমন কিছু করব যে আপনার ওই বড় যায় একেবারেই মাথা থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, তুমি করো যা মনে চায়। দীপক কৃষ্ণকে ছাড়ানোর জন্য চলে যায়। যাওয়ার আগে সোনাকে বোঝায় যে তোমার নিজের বোন তোমাকে অনেক বিশ্বাস করে সোনা, তুমি রূপাকে কেন বিশ্বাস করতে পারো না? আর কৃষ্ণ কোনো অন্যায় করেনি, হয়তো সেটা একদিন বেরিয়ে আসবে। কেন বুঝছো না যে এই সব কিছু নিয়ে কেউ কোনো চক্রান্ত করছে? আর তাই বলি, যাই কিছু হোক না কেন তুমি ঠিক করে সব কিছু সামনে রেখো। আর রূপা আসে কথা বলতে। দেখো, তুমি চাইলে আমাকে হেল্প করতে পারো রূপা, না চাইলে তুমি পারো না, কিন্তু যা কিছুই হোক না কেন আমি তোমার পাশে আছি, আর সব কিছু করার জন্য আমাকে সব করতে হবে। সোনা রূপা এসে সোনাকে বোঝায় যে দেখো, যা কিছু হচ্ছে এর মধ্যে কিন্তু কৃষ্ণের কোনো দোষ নেই, সত্যিটা ঠিক প্রমাণ হয়ে যাবে। তুমি একটু অপেক্ষা করো, কৃষ্ণকে ভুল বুঝো না, ও তোমাকে ছোট বোন মনে করে। তুমি যদি ওকে নিয়ে নানাভাবে কথা রটাতে শুরু করো, এই সত্যিগুলো একদিন বেরিয়ে আসবে। আর কৃষ্ণ আমার হাজব্যান্ড, কোনো অন্যায় করতে পারে না। দীপা দুই বোনের তর্ক বিতর্ক দেখে বুঝতে পারে যে না, তাকে দুই মেয়েকে ভালো রাখতে হবে, এমনকি তার জামাইকে ঠিক করতে হবে, পরিবারের তার শান্তি আনতে হবে। আর সেজন্য সে কৃষ্ণর কাছে ছুটে যায়। সেখানে গিয়ে দীপা কৃষ্ণের সঙ্গে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে বোঝায় যে কোনোভাবেই কি কৃষ্ণকে বের করা যায় না। দেখুন, আপনিও তো পুলিশে ছিলেন, আপনি জানেন না অবিনাশ, এগুলো কোনোভাবেই করা যাবে না। এখন চার্জশিট তৈরি হয়ে গেছে। কৃষ্ণ, তুমি সত্যি কথা বলবে কোর্টে, কোনোভাবে মিথ্যাটা বলবে না। মা, আপনি বুঝতে পারছেন না, আমি সোনার কোনো অসম্মান হতে দিতে পারবো না। আর তার জন্য যা করতে হয় আমি সেটা করব। আমি ওর নামে একটাও খারাপ কথা বলবো না। ঠিক আছে, তাহলে আমাকে যদি এই ছদ্মবেশ থেকে বেরিয়ে আসতে হয়, দীপার রূপ নিতে হয়, আমি সেটাই নেব। তোমাকে আমি রক্ষা করবোই কৃষ্ণ, যে অন্যায় তুমি করোনি সেটার শাস্তি তোমাকে আমি পেতে দেবো না। তুমি আমার উপর একটু ভরসা রাখো। আর অবিনাশকে বলে সমস্ত রাস্তার সিসিটিভি ফুটেজগুলো চেক করতে, আর সেখান থেকে প্রমাণ কোনো না কোনো পেয়ে যাবেই। যেহেতু ছোট্ট বাচ্চা মেয়েটি দেখেছে, সে ভুল দেখতে পারে না। রুডির কাছে চলে আসে তার মা, বলে রুডি, তুমি এত হাসাহাসি কেন করছো? কারণ মা, আমি তোমার কাছ থেকে শিখেছি, টেনশন মানুষকে দিতে হয়, কখনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই। আর তার জন্যই বলছি, যা কিছু হয়ে যাক না কেন, দীপা সেনগুপ্ত কোনোভাবেই এবার কৃষ্ণকে বাঁচাতে পারবে না। আমার দাদা জেলে আছে, হাজারো হোক সৎ ভাই বলে কথা। রূপার জীবনটা আমি তছনছ করে দিতে পেরেছি। আর সোনা ভাবছে যে তার মা তার পাশে নেই, এমনকি পরিবারের কেউ তার পাশে নেই। দীপা সোনার কাছে গেলে সোনা তাকে জড়িয়ে ধরে আর বলে, তোমার গা থেকে মা গন্ধ করছে, আমারও তো সন্তান আছে, প্রত্যেকটা মায়ের গা থেকে এরকম মা গন্ধ করে। রূপা দিক বিদিক খুঁজে না পেয়ে কষ্ট দুঃখ কী করবে, কৃষ্ণকে সে বিশ্বাস না করে ভুল করেছে, কৃষ্ণই ঠিক, সেটা তার বোঝা উচিত ছিল। তাই সে সূর্যকে জড়িয়ে ধরে এবং সূর্যকে বলে যে বাবা, তুমি এরকম করে সবসময় সোনার পাশেই কেন থাকো? ছোটো থেকে সেই তোমার এই সব কিছুর সুযোগ সোনা নিয়ে যাচ্ছে। দীপা মরিয়া হয়ে উঠেছে, যেভাবেই হোক আসল অপরাধীকে ধরবে। আর রুডি ওদিকে তার মাকে বলছে যে যেটাই হোক, আমি যে SMS করেছি IP নাম্বার কোনোভাবে পাবে না, আর কোনোভাবেই আমাকে ট্রেস করতেও পারবে না। যাই কিছু হোক না কেন, সব দিক থেকে আমি বেঁচে যাব। দীপা সেনগুপ্তর জন্য আমরা আজ পর্যন্ত কোনো কেস জিততে পারিনি, কিন্তু তারপরেও কোনোভাবে আমাদের কোনো ক্ষতি হবে না। আমি ধরা পড়বো না মা, আমি তো তোমার কাছ থেকে শিখেছি কী করে পালিয়ে বাঁচতে হয়। কিন্তু কুন্তলার মনে হচ্ছে যে দীপা কোথাও না কোথাও রয়েছে। দীপার মতোই তার একটা স্ট্রং ফিলিংস হচ্ছে, যেখান থেকে দীপা এইখানেই আশেপাশে কোথাও রয়েছে, তাকে ধরা যাচ্ছে না, এরকম একটা অনুভূতি। কিন্তু কোথায়? দীপা সেনগুপ্ত এত সহজে তো পালিয়ে যাওয়ার মেয়ে নয়, নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা ঘটছে। এবং দীপা সেনগুপ্ত কি ছদ্মবেশে কোথাও নেই? সে যদি কৃষ্ণকে এবারও বাঁচিয়ে নেয়, তাহলে এই কেসটা থেকেও কোনোভাবেই কুন্তলা জিততে পারবে না। ওই পরিবারটাকে ক্ষতি করার তার যা মোটিভ, সেটা কোনোভাবে পূর্ণ হবে না। তাই কুন্তলার মনের মধ্যে একটা ভয় কাজ করছে। দীপা সেনগুপ্ত অন্য কোনো সাধারণ মেয়ে নয়, যার সঙ্গে পেরে ওঠা যাবে না। কী হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? কৃষ্ণকে পুলিশে অ্যারেস্ট করালো সোনা, রূপা সূর্যকে জড়িয়ে ধরলো বাবা ডেকে। আজকে যেভাবেই সব কিছু দীপা পরিচালনা করছে, তাতে কুন্তলার হাত রয়েছে। কোনোভাবেই সে এই কেসটা হারতে চায় না, যেভাবেই হোক এই কেসটা থেকে তাকে জিততে হবে। এমনকি রুডি এবং তার মা মিলে যেভাবে সোনাকে নিয়ে পুতুল খেলার মতো খেলছে, সেটা কোনোভাবেই দীপা মেনে নেবে না।
এর পেছনে কুন্তলার হাত রয়েছে রূপাও বুঝতে পারছে। রূপার মাথা খুব গরম। সোনাকে রাগ দেখাতে চাইলেও দীপার কারণে সে দেখাতে পারে না। বারবার করে বলে যে না দীপা, সোনা অনেক কিছু বোঝে না, কিন্তু রূপা তো বোঝেই। তাই কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করার চ্যালেঞ্জ হাতে নিয়েছে দীপা, অবিনাশকে সঙ্গে নিয়ে। কারণ সে পুলিশ ছিল, অনেক কিছুই বোঝে। তদন্ত করতে গেলে তার অনেক কিছু কাজে আসবে এবং ভালো কিছু পাবে সে। আর যাই কিছু হোক না কেন, দীপা কোনোভাবেই তার মেয়ের ঘর ভাঙতে দেবে না। এমনকি কৃষ্ণ তার জামাই, সেই জামাইকে কখনো কষ্টও পেতে দেবে না। আর এই সব কিছু থেকে নানাভাবে এবার দীপা কী করে কৃষ্ণকে উদ্ধার করবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।